পিঠে পুলি খেয়ে খেয়ে যাদের মুখটা একদম মেরে গেছে, যাদের একটু তেতো তেতো খেতে ইচ্ছা করছে বা আরবান ল্যাঙ্গুয়েজে একটু ডিটক্সিফাই করার ইচ্ছা হচ্ছে, তাদের জন্য আজকের রেসিপি একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তাহলে দেখে নিই কী কী লাগছে। লাগছে এক আটি সজনে ফুল। এগুলোকে আমি বোটা থেকে ছাড়িয়ে ভালো করে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর সুন্দর করে ছেঁকে নিয়ে আরও 3-4 বার ধুয়ে নিয়েছি। লাগছে 150 গ্রাম থেকে 200 গ্রাম মতন সিম, যেগুলোকে 3 টুকরো করে নিয়েছি। লাগছে একটা অর্ধেক বেগুন, যেগুলোকে ছোট্ট ছোট্ট মানানসই আকারে কেটে নিয়েছি। আর একটা মাঝারি থেকে বড় সাইজের আলু ছোট ছোট করে কাটা। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে চুটকি ভর সিন্দুর না, কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে যখন এরকম লাফাতে শুরু করবে, আওয়াজ করবে, তখন ওই যে কাঁচা লঙ্কাটা রেখেছি সেটাকে 2-3 টুকরো করে ছেড়ে দিলাম। ভালো করে রং চলে আসলে কেটে রাখা আলুগুলো সবার প্রথমে দেবো, কারণ এটা হতেই বেশি সময় লাগবে। আলুগুলোকে লাল করে ভেজে নিয়ে তাতে দেব সিমের টুকরোগুলো। শিমগুলো ভাজার সময় হালকা একটুখানি লবণ ছড়িয়ে দিলে এই পুরো প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সিমগুলো একটু মজে যাবে, এই আর কি। মিনিট খানেকের জন্য সিমগুলোকে নাড়াচাড়া করে তাতে এবার দিয়ে দেব বেগুনটা। আলু, সিম, বেগুন সব কিছু দেওয়া হয়ে গেছে। তোমাদের যদি মনে হয় এর মধ্যে কিন্তু কড়াইশুঁটিও দিতে পারো, খেতে খুবই ভালো লাগবে। সেটা এই সময় দিয়ে দিতে হবে। শিমটা ভাজার সময় সামান্য একটু নুন দেওয়া হয়েছে। এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদ। এই রান্নাটায় খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না, কারণ খুব একটা কষানোর রান্না তো এটা নয়। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো আদা বাটা। সব কিছু ভালো করে পরবর্তী মিনিট 2-এর জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটা রেখে ভেজে নিতে হবে, যাতে সমস্ত মশলায় সুন্দর একটা রং চলে আসে। মিনিট 2 এভাবে কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তখন দিয়ে দেব এর মধ্যে সজনে ফুলগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। ভালো করে সমস্ত মশলা সবজির সাথে সজনে ফুলগুলোকে মিশিয়ে দিতে হবে। খুবই নরম ফুল, বেশিক্ষণ সময় লাগবে না। এই মিনিট খানেক নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে এটাকে ঢাকা দিয়ে পরবর্তী 1 থেকে 1.5 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দিলাম। 1 থেকে 1.5 মিনিট পরে ঢাকা খুলেই দেখলাম, এই দেখো ফাইনাল এইটুকুই আমার সবজি আছে। এই সময় একটুখানি নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, যে যদি প্রয়োজন হয় আর একটু নুন অ্যাড করতে হবে, না হলে তো ঠিকই আছে। সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম চিনি। চিনিটা গলে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা যে কাপটায় রেখেছিলাম সেটা ধুয়েও একটুখানি জল দিয়ে দিলাম, এই 1 চা চামচের মতন। এবার অপেক্ষা করব যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর একটা গামাখা টেক্সচার এই সবজিটা পেয়ে যায়। দেখো কি সুন্দর একটা টেক্সচার পেয়ে গেছে। ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য এটা রেখে দিলাম। দেখো একদম জলটা শুকিয়ে গিয়ে সুন্দর একটা ঘন ঘন ভাব চলে এসছে। গ্যাসটা বন্ধ করে এবার এর মধ্যে 1 টেবিল চামচ ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস রেডি আমাদের সজনে ফুলের চচ্চড়ি। শীতের কাঁচা পিঠে রোদের মধ্যে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এক কথায় অসাধারণ লাগবে খেতে, এটা আমি সত্যি বলছি। একবার প্লিজ বানিয়ে ফেলো বছরের প্রথম এই সজনে ফুলের চচ্চড়ি। আর হ্যাঁ, এটা যখন খাবে তখন তার সাথে যদি কাঁচা শসা কেটে নাও, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। একবার অবশ্যই বানিয়ে দেখো। এই অবধি যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।